বন্ধুরা কি ভাবছেন এই গরমে রোদের মধ্যে বাইরে বেরিয়ে ময়লা ধুলোকণা আপনার স্কিনের মধ্যে লাগিয়ে স্কিনটাকে একদম পুড়িয়ে ফেলছেন? আর আপনারা ভাবছেন যে বাড়িতে এসে ফেস ওয়াশ ইউজ করে আপনাদের স্কিনটা একদম চকচকে ফর্সা ধবধবে করে তুলবেন? তাহলে বন্ধুরা আমি বলবো আপনাদের এই ধারণাটা সম্পূর্ণ একদম ভুল। কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই যখন বাইরে বেরোই, বিশেষ করে এই গরমের সময় রোদ্রে যখন বাইরে বেরোই, সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা আমাদের স্কিনের মধ্যে লাগছে সরাসরি কিন্তু আমাদের স্কিনটা একদম জ্বলে উঠছে, একদম ঝলসে যাচ্ছে। আর ঝলসে গিয়ে একদম মুখটা জ্বালা পোড়া করে, আর তার সাথে সাথে কিন্তু পুরো স্কিনটা একদম কালো কুচকুচে হয়ে যায়, বলতে পারেন একদম জিন কালো। আর অনেকেই আমরা সাধারণত ভেবে থাকি তো এখন সারাদিনে রোদের মধ্যে মুখটা এরকম নষ্ট হচ্ছে তো কি হয়েছে, ঘরে গিয়ে আমি ফেস ওয়াশটা ইউজ করলেই আমার স্কিনটা তো আবার আগের মতো চকচকে হয়ে যাবে। তো শুধুমাত্র যে ফেস ওয়াশ ইউজ করলে আপনাদের স্কিন ভালো থাকবে তা কিন্তু নয়, তার পরিবর্তে কিন্তু স্কিনটা একদম নষ্ট করে দিচ্ছেন আপনারা নিজেদের হাতেই। তাই আজকে আমি আপনাদেরকে ঘরোয়া ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটা রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর বন্ধুরা এই রেমেডিটা তৈরি করতে কিন্তু বেশি কিচ্ছু লাগছে না, আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে কিন্তু এই উপকরণগুলো থাকে। মাত্র 3টে উপকরণে আজকের রেমেডিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আপনারা যদি এই রেমেডিটা ইউজ করেন তাহলে বন্ধুরা আপনাদের স্কিন হয়ে যাবে একদম চকচকে ধবধবে ফর্সা। আবারও বলছি, ফেস ওয়াশ ইউজ করে নিজের স্কিনকে ক্ষতি না করে বাড়িতে বসে এইভাবে নিজের হাতে রেমেডি তৈরি করে নিজের স্কিনকে যত্ন করে রাখুন। তো আমি রেমেডিটা কি বানাতে চলেছি চলুন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কফি পাউডার। বন্ধুরা এই কফি পাউডারের মধ্যে রয়েছে কিন্তু ক্যাফিন, যেটা আমাদের স্কিনের মধ্যে কালো পোড়া দাগ বা কোনো রকম রিঙ্কেলসের দাগ সবকিছুকে অনায়াসে খুব সুন্দরভাবে তুলে দেয় এই কফি। তার জন্য এখানটায় আমি কফি নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একদম 1 চামচ ভর্তি ভর্তি। এই কফি কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। আপনারা যারা জানেন না হয়তো আমার কথা আপনাদের বিশ্বাসই হবে না, আপনারা চাইলে কিন্তু গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন। একদম কিন্তু 1 চামচ নিয়ে নিয়েছি কফি। এরপর দ্বিতীয় যে উপকরণটা এখানে আমি নিয়ে নেবো সেটা হচ্ছে বন্ধুরা মধু। বন্ধুরা এই মধু কিন্তু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে রাখে আর স্কিন ভেতর থেকে একদম নরম করে রাখে। আর আমাদের স্কিনের মধ্যে যে জ্বালা পোড়াটা হয় সেই জ্বালা পোড়াটাও কিন্তু কমাতে এই মধু ভীষণ ভালোভাবে কাজ করে। এরপর তৃতীয় আর লাস্ট যে উপকরণটা আমি নিয়ে নেবো সেটা হচ্ছে বন্ধুরা লেবু। বন্ধুরা এই পাতি লেবু কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, আর এই লেবুটা আমি এখানে নিয়ে নিয়েছি। লেবু কিন্তু আমাদের যেমন খেলে শরীরের উপকার হয়, তেমনি কিন্তু আমাদের স্কিনের জন্য এই লেবু ভীষণ উপকারী। তো এখানটা লেবুতে রয়েছে কিন্তু সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনকে মানে ড্যামেজ স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করতে ভীষণ ভালোভাবে কাজ করে। আর লেবুর রসটা সম্পূর্ণটা এখানে আমি নিয়ে নিলাম। তো এবার এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। একটা ভালোভাবে মিক্স করে নিয়ে একটা রেমেডি তৈরি করে নিচ্ছি। মিক্সটা এমন ভাবেই করতে হবে যেন একটা থকথকে ব্যাটারের মতো তৈরি হয়ে যায়, ঠিক সেইভাবেই মিক্সটা করে নিতে হবে। তবে সবসময় চেষ্টা করবেন যে কোনো রেমেডি তৈরি করার জন্য অরিজিনালি প্রোডাক্টই ব্যবহার করার। এই যেমন ধরুন মধু অথবা কফি, বন্ধুরা চেষ্টা করবেন যদি মৌচাক থেকে সরাসরি মধু আপনারা সংগ্রহ করতে পারেন আর সেই মধু যদি আপনারা ব্যবহার করেন তাহলে তো ভীষণই ভালো। আর যদি সেই মধুটা না পান, আমরা কিন্তু অনেকেই জানি মানে প্রত্যেকেই জানি আমরা বাজারে কিন্তু নানা ধরনের ব্র্যান্ডের কিন্তু মধু বিক্রয় হচ্ছে। তো তার থেকে আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করব এই ডাবরের যে মধুটা পাওয়া যায় সেই মধুটা আপনারা কিন্তু কিনে ব্যবহার করবেন, এটা কিন্তু খুবই ভালো। আমি ওটা ব্যবহার করি তাই আপনাদেরকে আমি সাজেস্ট করলাম। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে রেমেডিটা খুব সুন্দর কিন্তু একদম থকথকে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি এই রেমেডিটাকে আমার স্কিনের মধ্যে আমি অ্যাপ্লাই করব। তো এইভাবে কিন্তু আমি নিয়ে নিচ্ছি হাতের তালুর মধ্যে, মুখের মধ্যে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে, পুরো মুখটাতেই অ্যাপ্লাই করে নেবো এইভাবে। আর ঠিক এরকমই কিন্তু একদম থকথকেই কিন্তু করে নিতে হবে, একদম যে পাতলা থাকবে তা করলে কিন্তু হবে না। সেরকম পাতলা যদি রেখে দেবেন আপনারা যখন মুখে এইভাবে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু মুখ থেকে গড়িয়ে পড়ে যাবে। তো এরকম থকথকে করলেই কিন্তু তবে মুখের মধ্যে কিন্তু একদম লেগে থাকবে। আর দেখুন কত সুন্দর স্মুথলি ভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা। আর এই ফেস প্যাকটা কিন্তু দারুণ উপকারী, যদি আপনারা না ব্যবহার করে থাকেন বা যদি এইভাবে না ইউজ করে থাকেন তাহলে বুঝতেই পারবেন না। তো আমার ভিডিও যারা যারা আপনারা দেখছেন একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ফলাফলটা কিন্তু দারুণ পাবেন। আর একটা কথা বলে রাখি আপনাদের, শুধু যে এই ফেস প্যাকটা শুধুমাত্র মুখের জন্য তাও কিন্তু নয়। বন্ধুরা আমরা যখন রোদ্রে বেরোই আমরা কিন্তু সারা শরীরটা ঢেকেও বেরোই না, হয়তো এতটা অব্দি জামা পরি অথবা ব্লাউজ পরে থাকি। সেক্ষেত্রে কি হয় আমাদের পুরো কিন্তু হাতটা একদম কালো দাগ পড়ে যায়, মানে ট্যান পড়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু হাতে, ঘাড়ে, কুনুয়ের মধ্যেও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। দেখবেন সেই যে ব্ল্যাক স্পট গুলো একদম কিন্তু উঠে যাবে। তো ভালোভাবে আমি আমার মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে স্কিনের উপরেই ছেড়ে দিতে হবে। একদম কিন্তু এটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে।
তো দেখুন আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এবার এটাকে 10-15 মিনিটের জন্য আমি ওটা ছেড়ে দেবো এইভাবে। বন্ধুরা প্রায় 10-12 মিনিট মতো হয়ে গেছে, এবার আমি আমার মুখটাকে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা দেখুন মুখটা ধুয়ে নেওয়ার পরে মুছে নিয়েছি, আর তারপরে আমার মুখটা কতটা সুন্দর উজ্জ্বল করছে, দেখুন কতটা চকচকে লাগছে। তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে বসে থাকবেন আর বাইরের প্রোডাক্ট ইউজ করে নিজের স্কিনকে একদম নষ্ট করবেন না। বাড়িতে এইভাবে বসে নিজের হাতেই প্রোডাক্ট তৈরি করে আপনারা নিজেরা নিজের স্কিনকে ইউজ করুন, দেখবেন আপনাদের স্কিন হয়ে যাবে একদম চকচকে ধবধবে ফর্সা। আপনারা পরবর্তীকালে নিজেদেরকে দেখলে নিজেরাও কিন্তু চিনতে পারবেন না যে আপনাদের স্কিনের মধ্যে এতটা গ্লো আসতে পারে। আর তাছাড়া কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আর প্রত্যেকটা জিনিসই আমাদের কিন্তু রান্নাঘরেই থাকে। তো এই প্রোডাক্টটা বেশি দিন নয়, মাত্র সপ্তাহে 2টো দিনে আপনারা ব্যবহার করুন, তারপরে কিন্তু নিজেরা এই রেজাল্টটা আপনারা বুঝতে পারবেন যে কতটা তফাৎ। 1 সপ্তাহ আগে একটা সেলফি তুলে রাখবেন, আর ইউজ করার পরে 1 সপ্তাহ পরে আপনাদের একটা সেলফি তুলে দুটো ফটো পাশাপাশি রেখে দেখবেন দুটো স্কিনের মধ্যে কতটা পার্থক্য এসেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে আপনারা জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।